আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা ফেসবুক আইডি কিভাবে লক করবেন এবং আনলক করবেন আজকে সে বিষয়টা দেখাবো। মানে প্রোফাইলটা যেটা আমরা আগে লক করে রাখি এবং কিভাবে আনলক করবেন, আমি উভয় কাজটা এখন দেখাবো। ফেসবুক আইডির প্রোফাইল আপনি লক করেন অথবা আনলক করার জন্য সরাসরি আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন ফেসবুকের বাঁদিকে উপরের দিকে দেখেন আপনি থ্রিবার নামে একটি অপশন দেখতে পাবেন। এখন কিন্তু ফেসবুকের মধ্যে অনেকটাই আপডেট হয়েছে, তাই এটা ডানে বায়ে নিচে উপরে কিন্তু অনেকটাই উঠানামা করেছে। এখন এই বাঁদিকে উপরে থ্রিবার উপরে একটি ক্লিক করবেন। থ্রিবার উপর ক্লিক করার পর আপনি একটু নিচ দিকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এই জায়গায় দেওয়া আছে। এখন আপনার কাজ হলো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর একটি ক্লিক করা। এটার উপর যখন আপনি আবার ক্লিক করবেন তখন আপনি উপর দিকে দেখেন সেটিংস নামে একটি অপশন আছে এবং এই সেটিংসের উপর একটি ক্লিক করবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের ফেসবুকের সেটিংসের মধ্যে কিন্তু নিয়ে আসবে, আর এই জায়গায় আপনি একটি স্ক্রল ডাউন করে নিচ দিকে যাবেন। নিচ দিকে যাওয়ার পর আপনি দেখেন প্রোফাইল লকিং নামে একটি অপশন আছে। এখন এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার এই ধরনের একটি পেজ দেখাবে। আমার প্রোফাইলটি এখন লক অবস্থায় আছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে আনি। একটু ব্যাক হয়ে এখান থেকে সরাসরি আমি আমার হোম পেজে চলে আসলাম। আবারও আমি ফেসবুকের প্রোফাইলের উপর একটি ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পর মানে অন্যরা কীভাবে আমার প্রোফাইলটা দেখে আমি আপনাদেরকে একটু দেখাই। তার জন্য আমি সরাসরি ডান দিকে উপরের দিকে থ্রি ডট নামে একটি অপশন আছে, এই ডটটির উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন ভিউ অ্যাজ নামে একটি অপশন আছে, আমরা এখন এই ভিউ অ্যাজের উপর একটি ক্লিক করব। ভিউ অ্যাজের উপর ক্লিক করার পর এই বিষয়টাই কিন্তু অন্যরা আমার আইডিতে দেখে, মানে যারা আমার ফ্রেন্ড না তারা সবসময় এই অবস্থায় দেখবে। আপনি কারো আইডিতে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের তথ্য দেখায়, মানে আর কিছু ঢুকতে পারেন না। এখন এটা হলো লক অবস্থায় আছে। এখন লক এবং আনলক কীভাবে করবেন সেটা দেখবো। তার জন্য পুনরায় প্রথমবারে যেভাবে বলছিলাম থ্রিবারে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, তারপর নিচে গিয়ে প্রোফাইল লকিং অপশনের উপর যাবেন। আমারটা যেহেতু লক করা আছে নিচে দেখেন সি ইউর প্রোফাইল নামে একটি অপশন আছে। এখন আমি মধ্যে দেখেন আনলক নামে একটি অপশন আছে। আমি যেখানে আনলকের উপর ক্লিক করি তো আমার প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে যাবে। দেখেন সব আমি এটার উপর ক্লিক করার পর আমাকে আরেকটি পেজে নিয়ে আসছে এবং লেখা আছে আনলক ইউর প্রোফাইল। আমি এখন এই জায়গা থেকে আনলক ইউর প্রোফাইলের উপর একটি ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আপলোড হবে এবং আমার প্রোফাইলটি আনলক হয়ে যাবে। লেখা আসছে দেখেন ইউর আনলক প্রোফাইল, ইউর আনলকড ইউর প্রোফাইল। আমার প্রোফাইলটি আমি আনলক করেছি। তার জন্য আবারও আমি ওই ডান দিকে উপর দিকে থ্রি ডটে ক্লিক করব এবং পুনরায় ভিউ অ্যাজের মধ্যে যাব। ভিউ অ্যাজের মধ্যে গিয়ে দেখবো আমার প্রোফাইলটা লক অবস্থায় আছে কিনা। এখন এই জায়গায় যে অবস্থায় দেখা যাচ্ছে অন্যরা কিন্তু সেমভাবে আমার প্রোফাইলটা দেখতে পাবে। এখন কিন্তু কোনো প্রকার লক নাই এবং আমি চাইলে কিন্তু আমার নিচের পোস্টগুলো রিলসগুলো সবগুলোই কিন্তু আমি মানুষের সামনে দেখাতে পারবো। দেখেন এভাবে যে কেউ কিন্তু এখন দেখতে পারবে। এটা হলো আনলক কিভাবে করবেন। লক করার জন্য পুনরায় আপনি আগের জায়গায় চলে আসবেন, অর্থাৎ প্রোফাইলে যে অবস্থায় আমরা আসছিলাম এই যে প্রোফাইল লকিং অপশনটির মধ্যে চলে আসবেন। এই জায়গায় আসার পর নিচ দিকে আপনি দেখেন লক ইউর প্রোফাইল, মানে লক করতে বলছে। যাদের প্রোফাইল লক করা নেই তারা এই পেজে চলে আসবেন এবং এখান থেকে লক করবেন, আর যাদের লক করা ছিল তারা আনলক করতে পারবেন। এখন যদি আমি এই লক ইউর প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে কিন্তু কিছুক্ষণ লোড নিয়ে আমার প্রোফাইলটি আবার লক হয়ে যাবে। পুনরায় দেখেন ইউ লকড ইউর প্রোফাইল, মানে আমি আমার প্রোফাইলটিকে এখন লক করেছি। এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারবেন। লক করা অবস্থায় আপনার কোনো প্রকার পোস্ট কেউ কিন্তু দেখতে পাবে না এবং আনলক করা অবস্থায় আপনার ফ্রেন্ড অথবা আপনি এভরিওয়ান করে রাখেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো দেখতে পারবে। আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।